চলো বন্ধুরা, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বউ ঠাকুরকে দিয়ে গেছে, গোপালকে, আমাদের গোপালকে দিয়ে গেছে তালের বড়া দিয়ে, ক্যাডবেরি দিয়ে, মাখন দিয়ে, ফল টল দিয়ে সব ঠাকুরকে দিয়ে গেছে। এই যে আমি তো জানি এই বাড়িতে আসলে অনেক রকম খাওয়া দাওয়া হবে, অনেক আয়োজন হবে। আজ তুমি যা ইচ্ছে খাও, কিন্তু হ্যাঁ দেখো এই যে গোপালকে দিয়ে গেছে। বাইরে গিয়ে আমি যেমন যেমন বলেছি তেমন তেমনই খেতে হবে, যেমন ডায়েট চার্ট করে দিয়েছি তেমন মানতে হবে, ব্যাস। বর্ষা, বিকেলে মাসিমণিরা সবাই আসবে তোদের সাথে দেখা করতে। গোপালকে দিয়ে গেল, ও বাপের বাড়ি গেছে, উপোস করেই রয়েছে, করবে, করে টোরে তারপরে খাবে হয়তো। শুভ জন্মাষ্টমী বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। সকালেই বলা উচিত ছিল, কিন্তু ওই সব কথা ভুলে যাই, আসল কথা আর অকামের কথা বলি। ওই ছেলেরা বলে তুমি আসল কথাকে ভুলে যাও, অকামের কথা বেশি বলো। ওই যখন যেটা হয় তখন উত্তর দিই ছেলেকে, আর ওইতে হয়ে যায়। আর এক এক সময় মনে থাকে না যে ক্যামেরা চালু থাকে, মনে থাকে না। এই যে গোপাল সোনাকে দিয়ে দিয়েছে ক্যাডবেরি এনে দিলাম। আমাকে যেন কোথাও টেনো না। বাবা, তুমি না গেলে তোমার হবেই না। তুমি আমার বড় গিন্নি বলে কথা। আচ্ছা মামনি, আমি একটা কথা বলছি, সবাই শোনো, স্পেশালি তোমাকে বলছি। আজকে আমরা শুধু সিনেমাই দেখবো না, আমরা কিন্তু রাতে বাইরে ডিনারও করবো। আচ্ছা, জামাই এসছে বলে তোমাদের সবসময় রান্নাঘরেই পড়ে থাকতে হবে এই গরমের মধ্যে, এটা কেমন কথা? এই গরমের মধ্যে কেউ রান্নাঘরে যাবে না, সবাই মিলে আমরা বাইরে ডিনার করবো, আর কোনো কথা হবে না। এটা কিন্তু আমার আবদার, প্লিজ না করবে। হয়ে গেছে ঠাকুরটা, টিভির এটাই আসছে। গোপাল একদিন কেউ খাওয়াতে পারে না? পাক্কা গিন্নি হয়েছিস, একটা দিন কেন অনেকদিন খাওয়াতে পারে। আরে আমি কি বাইরে খাই? আসল কথা টিভির এটা ঠিক আছে, কিন্তু গোপাল এই যে কোনো ক্ষতি হবে না। জামাই আবদার করে বলছে, আমরা কখনো না করতে পারি, ও তোমার কোনো ক্ষতি হবে না। চল না একসাথে খাবো। আচ্ছা, এই যে গোপাল সোনা আমাদের, ঠিক আছে, এই যে গোপাল কেউ সোনা কন্ট্রিবিউট করবে আমাদের, না, এই পুরোটাই আমার ট্রিট। গোপাল, আচ্ছা, আমি কি আমার গোপাল সোনা, গোপু সোনা আমার। এই তো গোপাল সোনা। এই দেখো জামাই কোন কথা থেকে কি বলছে। আচ্ছা, ও যখন একটা আবদার করছে তখন তোমরা কেন এই হলো এরকম ব্যাপার। করছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আজকে তো এই কালকের ভাত খাওয়াই হলো। আজকে ও তো আবার বলেছে সবাই কিনে ভাতই করবো, চাল ধোয়া আছে, ওখানে গেলেই গলা লাগবে। চাল ধোয়া আছে, এই সন্ধ্যাবেলায় বসিয়ে দেবো ভাত। মামনিরা তো বাড়ি থেকে বেরোই না, আর ঠাম্মি ঠাম্মি তো একদমই বাড়ি থেকে বেরোয় না। এই টেবিল পাখা চালিয়ে দিলাম, আমার কিন্তু ইচ্ছে করছে, এই যে টেবিল পাখা চালিয়ে দিলাম। আমি কথাটা জানি না, ওটা বলতে পারবো না। বন্ধুরা যাই হোক, গুড ইভিনিং হয়ে গেল। আবার রাত্রিবেলা গেল ওই বাড়ি, ছোটকা এসেছিল নিতে, ছোটকা নিয়ে গেল। আলোটা পড়ছে বলে সাদা লাগছে, আর ঠাকুরের ওখানটা অন্ধকার লাগছে। ওই টিভিটা চলছে না, টিভিটা চলছে বলে অন্ধকার লাগছে। ওর পেরেক তো মারা যায় না দেয়ালে, ওই ড্রিল করে করতে হয়। আমরা সেলুটেপ দিয়ে আর কি ঠাকুরগুলিকে আটকে দিই, ক্যালেন্ডার আছে আর ঠাকুর ওখানটায় আছে। যাই হোক বন্ধুরা, আজকে রান্না বান্নার বেশি ছিল না, কালকের ভাত ছিল, ওটা বাপ্পাও খেলো, আমারও হয়ে গেল। আর হলো ওই ডিমের অমলেট বাপ্পাকে করে দিলাম, ও
ওই দিয়ে খেয়ে নিল, একটু মাংসের ঝোল দিয়ে দিলাম, আর আমার হলো সোয়াবিন আলুর তরকারি ছিল, আমি ওই দিয়ে খেয়ে নিয়েছি। কেন আজকে জন্মাষ্টমী, নিরামিষ নিরামিষ। এমনি আমি মাছ ফাছ অত পছন্দ করি না, করলে একটু ছোটো মাছ টাছ হলে খাই, কিন্তু এখন সেরকম আনাও হয় না, খাওয়াও হয় না, আর এই বাজারে পাইও না সেরকম। যাই হোক, ওই ডাল ভাত, যে কোনো একটা সবজি, উচ্ছে এনে রেখেছি, কালকে একটু কুমড়ো আনবো, উচ্ছে কুমড়ো ভাতে দেবো কালকে। এই বন্ধুরা, তাহলে এখন রাখছি, গুড ইভিনিং, আবার রাত্রিবেলা দেখা হবে। শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, ওই সকালেই এটা আমার বলা উচিত, বললাম না আমার কিছু কিছু জিনিস ভুল হয়, প্রত্যেকটা কথাতেই আমার ভুল হয়। ছেলে তো বলে তুমি কথা যখন যেটা প্রয়োজন দরকার সেইগুলি তুমি বলবে, ভালোভাবে বলবে, একটু দেরি করে বলবে, আসছে না মনে বলবে দেরি করে। যেমন কালকে 15ই আগস্ট গেল, স্বাধীনতা দিবস, তুমি ইংরেজিতে না পারো বাংলাতেই বলো, বাংলাই বলো, কিন্তু ওই একের সময় মনে আসে না, পেটে থাকে, মনে আসে না কথা, এই হলো ব্যাপার। যাই হোক, আজকের এইবেলা চুল ভিজালাম না, এতক্ষণ জ্বর হয়েছিল, ওই জন্য সকালে আজকে উঠে স্নান করেছি না, ঘুম থেকে উঠে, বললাম না পাকার হাওয়া থেকে ঘুম থেকে উঠলে স্নান করলে সহ্য হয় না, জ্বর এসে যায়। আর এই দুপুরবেলা কাজকর্ম সারি, ঘুম থেকে উঠি, ঘর ফর ঝাড় ফাড় দিই, ভালোভাবে সব কিছু করে 12:30 এরকম সময় স্নান করি, আবার 4টের সময় স্নান করি। এই এখন ভালোভাবে সাবান দিয়ে স্নান করলাম, আর সকালের স্নানটা আজকে সাবান দিইনি, ওই জামা কাপড় কেচে ধুয়ে স্নান করেছি। হ্যাঁ, গুড ইভিনিং, আবার রাত্রিবেলা দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে এখন স্টপ করে দিচ্ছি, আর কাল আবার রাত্রিবেলা হবে দেখা, খাবার টেবিলে।